নমস্কার, আপনারা শুনছেন পডকাস্ট আর্য স্টোরিজ। আমরা রয়েছি সিজন 4-এ, যেখানে আপনাদের শোনানো হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পুরাণের গল্প। আমরা কিছুদিন আগেই পুরাণের গল্পের প্রথম 3টি গল্প আপনাদের পড়ে শুনিয়েছি। আজকে আমরা চলে যাব পুরাণের গল্পের 4র্থ গল্পে, সেটি মহিষাসুর। এবার এখানে বলে রাখা ভালো, পুরাণের গল্পের এই মহিষাসুর অংশে আমরা পরপর 2টি গল্প পড়ব, না হলে মহিষাসুরের গল্প সম্পূর্ণ হয় না। সেই জন্য আমরা এই এপিসোডে আপনাদের উপেন্দ্র কিশোরের পুরাণের গল্পের 2টি গল্প শোনাব। প্রথমটির নাম মহিষাসুর, আর তার পরেরটির নাম শুম্ভ নিশুম্ভ। শুরু করছি আজকের এপিসোডের পুরাণের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মহিষাসুর। একটি ভারী ভয়ঙ্কর অসুর ছিল। সে মহিষ সাজিয়া বেড়াইত, তাই সকলে তাহাকে বলিত মহিষাসুর। দেবতারা কিছুতেই মহিষাসুরকে আঁটিতে পারিতেন না। 100 বৎসর ধরিয়া তাহারা তাহার সঙ্গে যুদ্ধ করিলেন। তাহাতে সে তাহাদিগকে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া নিজে আসিয়া ইন্দ্র হইল। দেবতারা তখন আর কি করেন, তাহারা ব্রহ্মাকে সঙ্গে করিয়া মহাদেব আর বিষ্ণুর নিকটে গিয়া উপস্থিত হইলেন। বলিলেন, হে প্রভু, মহিষাসুর তো আমাদের বড়ই দুর্দশা করিয়াছে। আমাদিগকে যুদ্ধে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়াছে। এখন আপনারা যদি আমাদিগকে রক্ষা না করেন, তবে আমাদের উপায় কি হইবে? অসুরদের অত্যাচারের কথা শুনিয়া শিব এবং বিষ্ণুর বড়ই রাগ হইল। সেই রাগে তাহাদের আর সকল দেবতাদের শরীর হইতে এমন একটা তেজ বাহির হইল যে সে বড়ই আশ্চর্য। মনে হইল যেন একটা আগুনের পর্বত আকাশ পাতাল ছাইয়া সকলের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে। দেখিতে দেখিতে সেই তেজ জমাট বাঁধিয়া একটি দেবীর মতো হইল। তাহাকে দেখিয়া দেবতাদিগের আনন্দের আর সীমা রহিল না। তাহারা সকলে মিলিয়া কেহ অস্ত্র, কেহ বস্ত্র, কেহ বর্ম, কেহ অলঙ্কার আনিয়া তাহাকে দিতে লাগিলেন। হিমালয় হইতে বিশাল একটি সিংহ আনিয়া তাহার বাহন করিয়া দিলেন। দেবীর 1000খানি হাতে 10 দিক ছাইয়া গিয়াছে। তাহার মুকুট আকাশ ভেদ করিয়া উঠিয়াছে। তাহার ভারে পৃথিবী বসিয়া পড়িয়াছে। ধনুর শব্দে আকাশ পাতাল কাঁপিতেছে। তিনি যখন 1000 হাতে অস্ত্র লইয়া গর্জন করিলেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়া উঠিল। অসুরেরা সেই গর্জন শুনিয়া ছুটিয়া আসিল। তারপর কি যেমন তেমন যুদ্ধ হইল। মহিষাসুর নিজে যেমন ভয়ঙ্কর, তাহার এক একটি সেনাপতিও তেমনি। তাহাদের একটার নাম চিকুর, আর একটার নাম চামর, আরগুলির নাম উদগ্র, মহাহনু, অশিলোমা, বাসকল, পরিবারিত আর বিড়ালাক্ষ। এই সকল সেনাপতি আর কোটি কোটি অসুর লইয়া মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করিতে আসিল। সকলে মিলিয়া অস্ত্র যে কত ছুঁড়িল তাহার সীমা সংখ্যা নাই, কিন্তু সে অস্ত্রে দেবীর কিছুই হইল না। তাহার এক এক নিঃশ্বাসে 1000 হাজার ভূত উপস্থিত হইয়া অসুরের দলকে ঠ্যাঙাইয়া ঠিক করিতে লাগিল। দেবীর সিংহ আঁচড় কামড় দিয়া তাহাদিগকে কম নাকাল করিল না। আর দেবীর নিজের তো কথাই নাই। তার 1000 হাতে 1000 অস্ত্র। সেই অস্ত্রে তিনি অসুর দিগকে কাটিয়া ফুঁড়িয়া পিষিয়া পুঁতিয়া শেষ করিতে লাগিলেন। সেনাপতিগুলির কোনোটা দেবীর অস্ত্রের ঘায়ে, কোনোটা তাহার কিলে আর চাপড়ে, কোনোটা বা সিংহের কামড়ে মারা গেল। তখন আর মহিষাসুর চুপ করিয়া থাকিতে পারিল না।
সে শিং নাড়িয়া লেজ ঘুরাইয়া গর্জন করিতে করিতে দেবীর ভূতগুলিকে এমন তাড়া করিল যে তাহারা পলাইতে পারিলেই বাঁচিত। কিন্তু বাঁচিতে পারিলে তো পলাইবে। দেখিতে দেখিতে সে ভূতের দলকে শেষ করিয়া দেবীর সিংহের পানে ছুটিয়াছে। তাহার লেজের তাড়ায় সাগর লণ্ডভণ্ড, সিংহের নাড়ায় মেঘ সব খণ্ড খণ্ড হইতেছে, নিঃশ্বাসের চোটে পাহাড় পর্বত উড়িয়া যাইতেছে। এমন সময় দেবীর পাশ অস্ত্র আসিয়া তাহাকে এমনই বাঁধন বাঁধিল যে তাহার আর নড়িবার শক্তি নাই। কিন্তু অসুরের মায়া, সে কি সহজ কথা! চোখের পলকে মহিষটা সিংহ হইয়া বাঁধন ছাড়াইয়া আসিল। দেবী তখনই সেই সিংহকে কাটিলেন। অমনি দেখা গেল যে সে আর সিংহ নাই, তাহার জায়গায় খড়গ হাতে একটা মানুষ খেপিয়া আসিতেছে। মানুষকে কাটা যাইতে না যাইতেই কোথা হইতে এক হাতি আসিয়া দেবীর সিংহকে সুঁড় দিয়া জড়াইয়া বসিয়াছে। দেবী খড়গ দিয়া হাতির সুঁড় কাটিলেন, অমনি হাতি আবার মহিষ হইয়া গেল। সেটা আবার শিং দিয়া দেবীকে পর্বত ছুঁড়িয়া মারে। দেবী এক লাফে সেই মহিষের ঘাড়ে চড়িয়া তাহাকে এমনি শুলের ঘা মারিলেন যে তখন অসুর মহাশয়কে সেই মহিষের ভিতর হইতে বাহির হইতেই হইল। কিন্তু তখনও তাহার তেজ কমে নাই। সে আধা আধি বাহির হইয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে। যাহা হোক, যুদ্ধ তাহাকে আর বেশিক্ষণ করিতে হইল না, কেননা দেবী সেই মুহূর্তেই খড়গ দিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলেন। তখন তো দেবতাগণের খুব আনন্দ হইবেই। তাহারা দেবীকে প্রণাম করিয়া তাহার অনেক স্তবস্তুতি করিলেন। দেবী তাহাতে তুষ্ট হইয়া বলিলেন, তোমরা কি বর চাও? দেবগণ বলিলেন, আবার কি বর চাহিব? মহিষাসুর মরিয়াছে, তাহাতেই আমাদের ঢের হইয়াছে। এখন শুধু এইটুকু বলো যে আমাদের আবার যদি বিপদ হয় তখন ডাকিলে আসিবে। দেবী বলিলেন, আচ্ছা, আমি আসিব। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। অসুর যতদিন আছে ততদিন দেবতাদিগের বিপদ হওয়ার আর ভাবনা কি? কাজেই বুঝিতেই পারো যে দেবীকে শীঘ্রই আবার তাহাদের ডাকে আসিতে হইয়াছিল। পুরাণের গল্পের এইটা মহিষাসুরের প্রথম অংশটা, আর দ্বিতীয় অংশটার নাম হচ্ছে শুম্ভ নিশুম্ভ। এই যে উনি শেষ করে গেলেন এই মহিষাসুর পর্বের শেষ যে বাক্য, যে দেবীকে শীঘ্রই আবার তাহাদের ডাকে আসিতে হইয়াছিল, যেখানে দেবীকে আবার ফিরত আসতে হলো দেবতাদের ডাকে। তাহলে আমরা চলে যাচ্ছি পুরাণের গল্পের পরের গল্পে, শুম্ভ নিশুম্ভ, এবং সেখানেই মহিষাসুর পর্বের শেষ। শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পুরাণের গল্পের শুম্ভ নিশুম্ভ। শুম্ভ আর তাহার ভাই নিশুম্ভ, এই দুটা অসুর দেবতাদিগকে বড়ই নাকাল করিয়াছিল। তাহারা তাহাদিগকে স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া আর অস্ত্র শস্ত্র কাড়িয়া লইয়াই সন্তুষ্ট থাকে নাই, তাহাদের ব্যবসায় পর্যন্ত নিজেরা করিতে আরম্ভ করিল। চন্দ্র, সূর্য, কুবের, পবন, অগ্নি কাহারও ব্যবসায় তাহাদের হাতে রাখিল না। বিপাকে পড়িয়া দেবতারা বলিলেন, আর কাহার কাছে যাইব? মহিষাসুরের হাত হইতে যে দেবী আমাদিগকে বাঁচাইয়াছিলেন সেই চণ্ডিকা দেবীকেই ডাকি। এই বলিয়া তাহারা হিমালয় পর্বতে গিয়া চণ্ডিকা দেবীর স্তব করিতে লাগিলেন। সেই সময় পার্বতী সেই পথে যাইতেছিলেন। তিনি দেবতাদিগকে জিজ্ঞাসা করিলেন, আপনারা কাহা স্তব করিতেছেন? তাহার কথা শেষ হইতে না হইতেই তাহার শরীর হইতে চণ্ডিকা দেবী বাহির হইয়া বলিলেন, দেবতারা আমাকেই ডাকিতেছেন। শুম্ভ নিশুম্ভ তাহাদিগকে তাড়াইয়া দিয়াছে। এই বলিয়া চণ্ডিকা দেবী যার পর নাই সুন্দর একটি মেয়ে সাজিয়া হিমালয় পর্বতে বসিয়া রহিলেন।
চণ্ড আর মুণ্ড নামে দুটা অসুর সেইখানে কি করিতে আসিয়াছিল। তাহারা সেই মেয়েটিকে দেখিতে পাইয়া শুম্ভকে গিয়া বলিল, মহারাজ, হিমালয় পর্বতে কি আশ্চর্য সুন্দরী একটা মেয়েকে দেখিয়া আসিয়াছি, কি বলিব, এ আর কেহ কখনো দেখে নাই। মহারাজ, সংসারে যত ভালো ভালো জিনিস সব আপনারা আনিয়াছেন, কিন্তু এই মেয়েটিকে রানী করিতে না পারিলে সবই মাটি। এ কথা শুনিয়া শুম্ভ তখনই সুগ্রীব নামে এক অসুরকে ডাকিয়া বলিল, সুগ্রীব, শীঘ্র যাও, যেমন করিয়া পারো সেই মেয়েটিকে খুশি করিয়া এখানে লইয়া আইসো। সুগ্রীব হিমালয় গিয়া দেবীকে বিশেষ করিয়া বুঝাইতে লাগিল, আমার প্রভু যে শুম্ভ আর নিশুম্ভ, তাহাদের মতো জগৎ সংসারে কেহই নাই। হে দেবী, ইহাদের একজনকে বিবাহ করিলে তোমার আর সুখের সীমা থাকিবে না। দেবী বলিলেন, আহা, তুমি বড় ভালো কথা বলিয়াছ। তোমার যে প্রভু, তাহাদের মতো না আর কোথাও কেহ নাই। কিন্তু আমার ছেলে মানুষই খেয়াল হইয়াছে, আমাকে যুদ্ধে হারাইতে না পারিলে কেহ আমাকে বিবাহ করিতে পারিবে না। তোমার প্রভুকে গিয়া বলো, শীঘ্র আসি আমাকে যুদ্ধে হারাইয়া বিবাহ করুন। এ কথা শুনিয়া শুম্ভ কি ভয়ানক চটিলে বুঝিতেই পারো। সে অমনি তাহার সেনাপতি ধূম্রলোচনকে বলিল, যাও তো ধূম্রলোচন, ওই ঠেঁটা মেয়েটাকে চুলে ধরিয়া নিয়ে আইসো। ধূম্রলোচন অনেক লোক লইয়া ভারী ঘটা করিয়া দেবীকে আনিতে গেল, কিন্তু সে তাহাকে ধরিয়া আনিবে কি? তিনি কেবল একটিবার হুঁ করিয়া তাহার দিকে চাহিয়া মাত্র পুড়িয়া ছাই। তাহার সঙ্গে আর যত অসুর আসিয়াছিল, দেবীর সিংহই তাহাদিগকে শেষ করিয়া দিল। তখন শুম্ভ আরো অনেক সৈন্য, রথ, হাতি, ঘোড়া সঙ্গে দিয়া সেই চণ্ড আর মুণ্ডকে পাঠাইল। তাহারা খাঁড়া ঢাল হাতে হিমালয়ে গিয়া বিষম কাঁই মাই শব্দে যেই দেবীকে ধরিতে যাইবে, অমনি দেবী ভ্রুকুটি করিয়া তাহাদের দিকে তাকাইলেন। ভ্রুকুটি করিবা মাত্র তাহার কপাল হইতে আরেকটি দেবতা বাহির হইয়া আসিলেন। তাহার নাম চামুণ্ডা। তাহার চেহারা বড়ই ভয়ঙ্কর, রং কালো, চোখ লাল, শরীরে মাংস নাই, খালি হাড় আর চামড়া। হাঁ করিলে পাহাড় পর্বত গিলিয়া ফেলিতে পারেন, চেঁচাইলে সব দেব দানব সকলের মাথা ঘুরিয়া যায়। চামুণ্ডা বাঘের ছাল পরিয়া, মানুষের মাথার মালা গলায় দিয়া, গদা খড়গ পাশ হাতে আসিয়াই অসুরদিগকে ধরিয়া মুড়ি মুড়কির মতো মুখে পড়িতে লাগিলেন। হাতি, রথ, ঘোড়া, মাহুত, সারথি, অঙ্কুশ, জাঠা, গদা যাহা হাতে উঠে মনের সুখে চিবাইয়া খান। বাছিবার দরকার হয় না। অসুরদের যত অস্ত্র আসে সব গিলিয়া ফেলেন, আর হি 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 করিয়া হাসেন। দেখিতে দেখিতে চামুণ্ডা সকল অসুর খাইয়া শেষ করিলেন। বাকি রহিল কেবল চণ্ড আর মুণ্ড। তাহাদের চুলে ধরিয়া মাথা কাটিতেও মুহূর্তেক মাত্র লাগিল। ইহার পর শুম্ভ আর নিশুম্ভ নিজেই যুদ্ধ করিতে আসিল। তাহাদের সঙ্গে অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর যে কত আসিল, আর হাতি, ঘোড়া, রথ, অস্ত্র যে কত রকম আসিল, তাহার সীমা সংখ্যা নাই। আর যুদ্ধ যাহা হইল, তাহার কথা কি বলিব। দেবীর সঙ্গে চামুণ্ডা আছেন, আর অন্য দেবতারাও নানা রকমে তাহাকে সাহায্য করিতেছেন, আর দেবীর সিংহ তো আছেই। সেই সময় দেবী এমন বিকট হাসি হাসিতেছিলেন যে অনেক অসুর তাহাতেই মাথা ঘুরিয়া পড়িয়া যাইতেছিল। আর তখন চামুণ্ডার মতো দেবী নিজেও তাহাদিগকে ধরিয়া মুখে দিতেছিলেন। ইহার পর আর টিকিতে না পারিয়া অসুরেরা ছুটিয়া পলাইতে লাগিল। অসুরদের মধ্যে একজন ছিল, তাহার নাম রক্তবীজ। সে বেটা বড়ই ভয়ঙ্কর।
তাহার এক বিন্দু রক্ত মাটিতে পড়িলেই সেখান হইতে একটা বিশাল অসুর দাঁত খিচাইয়া উঠিয়া দাঁড়ায়। সেই রক্তবীজকে লইয়া দেবী প্রথমে একটু মুশকিলে পড়িলেন। তাহাকে যত কাটেন ততই রক্ত পড়ে, আর ততই হাজার হাজার অসুর উঠিয়া দাঁড়ায়। অসুরে অসুরে ত্রিভুবন ছাইয়া গেল, তাহাদের চিৎকারে পাতালের লোক অবধি কালা হইয়া গেল। দেবতারা তো ভাবিলেন সর্বনাশ বুঝি হয়। তখন দেবী চামুণ্ডাকে বলিলেন, এক কাজ করো, অসুরের গায়ে খোঁচা লাগিতে না লাগিতেই তাহার রক্ত চাটিয়া খাইবে, আর সেই রক্ত হইতে অসুর হইতে না হইতেই তাহাকে গিলিয়া ফেলিবে। চামুণ্ডা বলিলেন, আচ্ছা। ইহার পর আর রক্তবীজের বেশি বাড়াবাড়ি করিতে হয় না। গিলিয়া খাইলে আর অসুর হইয়াই বা কি করিবে। কাজেই দেখিতে দেখিতে অসুরের দল কমিয়া গেল, রক্তবীজের গায়ের রক্তও ফুরাইয়া আসিল। এতক্ষণ সে ভয়ানক যুদ্ধ করিতেছিল, কিন্তু রক্ত ফুরাইয়া গেলে আর তাহার কিছু করিবার শক্তি রহিল না। দেখিতে দেখিতে দেবী নানা অস্ত্রে তাহাকে মারিয়া ফেলিলেন। তখন বাকি রহিল কেবল শুম্ভ আর নিশুম্ভ। নিশুম্ভ খানিকক্ষণ খুব যুদ্ধ করিয়া অজ্ঞান হইয়া গেল। তারপর শুম্ভ একাই যুদ্ধ করিতে লাগিল। শুম্ভের 8টা হাত ছিল, গায়ের জোরও ছিল তেমনি। সে যুদ্ধও করিল খুব, কিন্তু শেষে সেও অজ্ঞান হইয়া গেল। ততক্ষণে নিশুম্ভের আবার জ্ঞান হইয়াছে। নিশুম্ভের 10,000 হাত। সেই 10,000 হাতে 10,000 অস্ত্র লইয়া সে দেবীর সঙ্গে বিষম যুদ্ধ করিতে লাগিল। মরিবার সময়ও সে সহজে মরিল না। দেবী শূল দিয়া তাহার বুক ভেদ করিয়া ফেলিলেন। সেই বুকের ভিতর হইতে আবার দাঁড়া দাঁড়া বলিয়া এক বিকট অসুর বাহির হইয়া আসিল। যাহা হোক, সে ভালো করিয়া বাহির হইতে না হইতেই দেবী হাসিতে হাসিতে তাহার মাথা কাটিয়া ফেলাতে বেচারা যুদ্ধ করিবার অবসর পায় নাই। শুম্ভ ইহার মধ্যেই আবার উঠিয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে। ইহাই তাহার শেষ যুদ্ধ। সে অনেকক্ষণ ধরিয়া বিধিমতে দেবীকে মারিবার চেষ্টা করিল। একটি একটি করিয়া তাহার সকল অস্ত্রই দেবী কাটিয়া ফেলিলেন। তারপর বাকি রহিল খালি কিল আর চাপড়। একবার দেবীর চাপড় খাইয়াই সে চিত হইয়া পড়িয়া গিয়াছিল, কিন্তু তখনই আবার উঠিয়া দেবীকে ধরিয়া এক লাফে আকাশে উঠিয়া গেল। তারপর আকাশে থাকিয়াই দুজনের কম যুদ্ধ হইল না। যুদ্ধ করিতে করিতে দেবী তাহাকে বনবন করিয়া ঘুরাইয়া মাটিতে আছড়াইয়া ফেলিলেন। তাহাতেও কি সে আর মরে? সে তখনই উঠিয়া কিল বাগাইয়া দেবীকে মারিতে চলিয়াছে। তখন দেবী তাহার শূল দিয়া তাহার বুকে এমনি ঘা মারিলেন যে তাহার পর আর তাহাকে উঠিতে হইল না। তখন যে দেবতারা দেবীর স্তব খুব ভালো করিয়াই করিয়াছিলেন, তাহা আমি না বলিলেও তোমরা বুঝিয়া লইতে পারিবে। দেবী তুষ্ট হইয়া বলিলেন, তোমরা কি চাও? দেবতারা বলিলেন, এমনি করিয়াই আমাদের শত্রুদিগকে বধ করিও। শুনলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা পুরাণের গল্পের শুম্ভ নিশুম্ভ। আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। শুনতে থাকুন পডকাস্ট আর্য স্টোরিজ। আমরা ফিরব পরের এপিসোডে 6ষ্ঠ গল্প নিয়ে। গল্পের নাম গণেশ। এই পর্বে থাকবে গণেশ সম্পর্কিত 2টি গল্প। আজকে যেরকম আপনাদের অসুরের 2টো গল্প শোনালাম, সেরকমই পরের পর্বে আমরা শুনব গণেশ সম্পর্কিত 2টি গল্প। প্রথম গল্প হচ্ছে গণেশ, দ্বিতীয় গল্প গণেশের বিবাহ। ধন্যবাদ। শুনতে থাকুন পডকাস্ট আর্য স্টোরিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।